আজকে আরেকটা ইজি প্রবলেম সলভ করব। ফার্স্টে আমরা হচ্ছে প্রবলেম সেটে চলে যাচ্ছি, তারপর হচ্ছে সবচেয়ে বেশিবার যেসব প্রবলেমগুলো সলভ করা হয়েছে আমি সেই অনুযায়ী শর্ট করে নিচ্ছি। আমরা প্রথম 4 দিন হচ্ছে ওয়াটারমেলন ওয়ে টু লং ওয়ার স্টিম বিট প্লাস প্লাস সলভ করেছিলাম, আজকে সে এটাও সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে থিয়েটার স্কোয়ার। আচ্ছা, প্রবলেম সলভ করার আগে আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ার চেষ্টা করি। থিয়েটার স্কোয়ার in the capital city of Berlin has a rectangular shape with the size n into m meters on the occasions of the city's anniversary. A decision was taken to pave the square with square guarantee flagstone. Each flagstone is of the size n to a. What is the latest number of flagstone needed to pave the square? It is allowed to cover the surface larger than the theta square, but the square has to be covered. It is not allowed to break the flagstone. The sides of flagstone should be parallel to the sides of the square. আচ্ছা, ইনপুট হচ্ছে the input contains 3 positive integer number in the first line n, m and a. আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে যে থিয়েটার স্কোয়ারটা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ বার্লিন হ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, মানে আয়তাকার, এন ইন্টু এম মিটার্স, মিটার একটা আয়তাকার বর্গক্ষেত্রের থিয়েটার আছে। অন দ্য ওকেশন অফ দ্য অ্যানিভার্সারি এ ডিসিশন ওয়াজ টেকিং এ পেভ দ্য স্কোয়ার উইথ স্কোয়ার guarantee flagstone. Each flagstone is of size n to a. What is the latest number of flagstone need to pave the square? Achha, it is allowed to cover the surface larger than the theater square, but the square has to be the cover. It is allowed to break the flagstone ভাঙ্গা যাবে না। Its size of flagstone should be parallel of the sides of square. প্যারালালি বসাইতে হবে আর কি। আচ্ছা, আমরা ওয়ান নোটটা ওপেন করি। আমরা ওয়ান নোটটা ওপেন করি। আচ্ছা, কি বলছে? এটা থিয়েটার এন ইন্টু এম আয়তাকার, প্রথম আসবে এন, এম, এ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ধরি যে আয়তাকার পেজেস ড্র করার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা ওয়ান নোটটা ওপেন করি।
হেডারের ইনপুট ছিল 6 আর 4 ছিল। এখন এখানে যদি আমরা এই শেপটা ড্র করি, সিক্স সেম হওয়া লাগবে, 6 × 6, ঠিক আছে, 6 ধরি, এটা সেই আয়তাকার রেক্ট্যাঙ্গেল 6 × 6। আমার কাজ হচ্ছে যে তোমার ফুলফিল করা লাগবে হচ্ছে এই A দিয়ে, A ফ্ল্যাগস্টোন দিয়ে আমার হচ্ছে পুরা এই সরি এই A দিয়ে পুরোটা ব্লক করা লাগবে। ব্লক করব, তো সমস্যা হচ্ছে এই যে ফ্ল্যাগস্টোন মানে আমরা যেই হচ্ছে এ সাইজের ফ্ল্যাগস্টোন দিয়ে বুক করব, সেটা ভাঙা যাবে না, ব্রেক করা যাবে না, আর কি ইটস নট স্কোয়ার অ্যালাউ কভার সারফেস। আচ্ছা, সারফেস এইটা যে সারফেস, এইটা পুরোটা যে সারফেস, এটা থেকে বড় হইতে পারবে, মানে এটা থেকে বড় হওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু আমরা যে A × A যে সারফেসটা নেব, মানে যে এই স্কোয়ারটা নেব, এটা ব্রেক করা যাবে না। এখন এইটা তো ব্রেক না করে কয়টা ফ্ল্যাগস্টোন দিয়ে এটার বুক করতে পারে, এটাতে বুক করা যাবে, কয়টা লাগবে। আর অবশ্যই তোমার হচ্ছে প্যারালালি বসাতে হবে, এখানে মেনশন করা ছিল প্যারালাল, এখানে এই যে প্যারালাল অবস্থায় the side of flagstone should be parallel, ঠিক আছে, প্যারালাল দেওয়া লাগবে। এখন আমার হচ্ছে তোমার যদি প্যারালাল হয়, লেন্থ ওয়াইড, এই লেন্থ অনুযায়ী দেওয়া লাগবে, নাহলে ওয়াইড, দৈর্ঘ্য অথবা প্রস্থ অনুযায়ী। আচ্ছা, আমরা দৈর্ঘ্য বরাবর নিই, আমরা যদি এই দৈর্ঘ্য বরাবর নেই বসাই, আচ্ছা আগে এটা ভাগ করি, যে এটা হচ্ছে 6, এইটা হচ্ছে 6। এখন A × A এর এইটা হচ্ছে প্রথমে N, তারপরে M, এইটা হচ্ছে N, এটা M, এটা A। এখন আমি যদি A4 বিবেচনা করি, তাহলে হবে 4, 6, 1, 2, 3, 4, এই 6, 6/6। এখন আমি যদি লেন্থ বরাবর চিন্তা করি যে একটা বসাবো, তাহলে এই হবে আমার একটা বসালাম, বুক করলাম, আর লেন্থ অনুযায়ী আর একটা বসাবো, তাহলে 2, 2, এই 4, তাহলে অবশ্যই 4 পর্যন্ত চলে যাবে, এখানে একটা বসালাম, এই 4 বরাবর আর একটা বসালাম,
ঠিক আছে, এই 4 বরাবর আরেকটা বসাইলাম। এখন যদি আমি লেন্থ প্যারালালে আরেকটা বসাই 4 বরাবর, তাহলে 2 এই 4 পর্যন্ত চলে যাবে। এই আরেকটা বসাই, এই আরেকটা বসাইলাম, এই বরাবর আরেকটা বসাইলাম আমি। এখন তোমার যেহেতু এখানে আরেকটা বসাইছি, তাহলে এইটুক তো আমার অবশ্যই বুক করা লাগবে। এইটুক বুক করার জন্য আমার আরেকটা লাগবে। তাহলে টোটাল লাগতেছে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এটা যদি এরকম হতো যে 6 6 4, এটা যদি এরকম হতো যে আমি হচ্ছে এটা 6 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 3 5 6, এটা যদি আমি এখানে আমরা কোন বরাবর বসাইছি, লেন্থ বরাবর বসাইছি। এবার আমি যদি ওয়াইড বরাবর চিন্তা করি যে আমরা এই বরাবর বসাবো, যদি আমি ফার্স্টেই তোমার হচ্ছে তোমার কতটা 4 বসাইছি, ফার্স্টে আমরা এই এই বরাবর বসাইছি, এইটা বসাইছি, এইটা বসাইছি, এবারে এইটা বসাইছি, এইটা বসাইছি। এখন আমরা যদি এইটা বসাই, এইটা বসাই, এইটা বসাই, এইটা বসাই, তাহলে কি হচ্ছে, মনে করো আমরা হচ্ছে ফার্স্টে এইটা বসালাম, তাহলে এই 4/4 এর আমরা হচ্ছে আমরা তো যদি ওয়াইড বসাবো, তাহলে এখানে আমার আরও আরেকটা বসানো লাগবে না, এই জায়গাটা ফুলফিল যদি প্যারালালে বসাতে হবে। কিন্তু মনে করো যে আমি আরেকটা বসালাম এখানে, তারপরে এখানে আরেকটা বসানো লাগবে, আর এইটুকু যেন আরেকটা লাগবে। আশা করি বুঝতেছো যে এইটা ফুল 4/4, এইটা হচ্ছে 4 4 4/4, এটা তো 2, বাট এটা তো ফুল করতে হবে। আমি তো 2 সাইজের কোনো আমি এই যে বর্গকার নিয়ে আসতে পারতেছি না। এ সাইজ এ তো 4, আর এটা তো ফ্লাক্সটন তো ভাঙতে পারবো না, তো ব্রেক করা যাবে না। এখন আমি যদি এটা ব্রেক করতে না পারি, তাহলে এখানে আরেকটা ওইভাবে বসাই দেওয়া লাগবে, যেহেতু ওরা অ্যালাউ করেছে যে আমি ব্রেক করতে পারবো। মানে হচ্ছে তোমার ব্রেক বলতে আমি হচ্ছে এই সারফেসটা ব্রেক করতে পারতেছি, এই পর্যন্ত গেলাম। তারপরে এই বরাবর আরেকটা বসাইছি, তারপরে এই বরাবর আরেকটা বসাইছি। কিন্তু এইভাবে চিন্তা করতে পারো যে আমি এটা বসালাম আগে, তারপরে আমি এখানে আরেকটা বসাইলাম, তারপরে এখানে আরেকটা, এখানে আরেকটা। বিষয়টা ঘুরে ফিরে সেমই দাঁড়াচ্ছে যে আমি কিভাবে নিচ্ছি। ঠিক আছে, এবার তাহলে আমার কি লাগতেছে, টোটাল একটা করে বেশি লাগতেছে। দৈর্ঘ্য বরাবর কয়টা লাগতেছে, আর প্রস্থ বরাবর কয়টা লাগছে। এই যে দৈর্ঘ্য বরাবর 2টা লাগছে, 1টা 2টা, আর এই 1টা 2টা। ঠিক আছে, এখন সমস্যা তো কোড লেখার সময়। আচ্ছা, বিএস কোডটা ওপেন করি তো। বিএস কোড সাব্বির ভাই, আমরা আগে হচ্ছে ইয়ে করবো, তোমার একটা ফাইল নিই। ফাইল হচ্ছে ফাইলটার নাম এখান থেকে কপি করে নিয়ে আসি, থিয়েটার স্কোয়ার। এই থিয়েটার স্কোয়ার নিলাম, কপি বিএস কোড প্লাস পেজ ডট সিপিপি, একটা স্পেস আছে। আচ্ছা, আমি এদের ইনপুটটা নিয়ে আসি। ইনপুট ছিল 664, ভিএস করে গিয়ে 664টা বসাই দিলাম। কোড লিখি আর কিছুটা ইমন। আচ্ছা,
ফার্স্টে ইন্টিজার এন নেওয়া লাগবে, এম নেওয়া লাগবে, আর হচ্ছে এ নেওয়া লাগবে। এগুলোকে ইনপুট মানে এন এম এ। ঠিক আছে, এবার কি করা লাগবে জানো, আর হচ্ছে আমার হচ্ছে তোমার লেন্থ অনুযায়ী দুইটা, আর ওয়াই অনুযায়ী দুইটা লাগতেছে। ঠিক আছে, এখন আমি যদি তোমার হচ্ছে 6 6 4 6, এখন আমি যদি 6/4 দিই, মানে লেন্থ অনুযায়ী কয়টা লাগতেছে, তাহলে লাগতেছে 1.5। আমি তো ভাঙতে পারবো না, তাহলে আমার এখানে দুটোই নিয়ে লাগবে 2, আর এটা ভাগ 4, এটা হচ্ছে n, এটা m, এখানে 1.5, এখানে 2, আর এইটা গুণ কেন সেটা বুঝতে পারবো একটু পরে। ঠিক আছে, এখন কপি পেস্ট করবো এখানে ডট সিপিপি, এখানে একটা স্কোয়ার আগে একটা স্পেস আছে। ঠিক আছে, স্নিপেটটা নিয়ে আসি, তারপরে হচ্ছে ছিল এন কমা এম কমা এ ছিল, এ, তারপরে সরি বলছি এন এম এ। এবার হচ্ছে আমার কিনে লাগবে, হচ্ছে ইন্টিজার, তোমার হচ্ছে ইন্টিজার এল রাখি, এল বলছি ডাব্লু ওয়াইড ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এ। তাদের চেইল রাখবো আমি, চেইল মানে 7, CIL চেইল রাখলাম, ইন্টিজার ডাব্লু এল ওয়াইড আর লেন্থ এল ইকুয়ালস টু চেইল এম ডিভাইডেড বাই এ, সরি এ। এখন হচ্ছে ইন্টিজার নিড হচ্ছে ফ্ল্যাগস্টোন, FL ফ্ল্যাগ T1 ফ্ল্যাগস্টোন ইকুয়ালস টু A W যোগ L, সি আউট করি নিড এন্ড লাইন করে দিই একটা। ঠিক আছে, আমি হচ্ছে ওর টেস্ট কেসটা কপি করে আনি, এখানে পেস্ট করি। ঠিক আছে, সরি রান টু কেন চেইল এখান থেকে আসতেছে 2, এখান থেকে 2 4, ফ্ল্যাগস্টোনের ভিতরে আমি যোগ করলাম, তাহলে 4। আচ্ছা হেডার ফাইল অ্যাড করা লাগবে, হ্যাশ ইনক্লুড cmath 2, আচ্ছা 29, মানে ইন্টিজার না লং সরি লং ইন্টিজার, এইটা
এটাও লং লং রাখি, লং লং, টু কেন, চেইল আসলো 1.5, ডাব্লু ভিতরে 2 রাখলো, এর ভিতরেও 2 রাখলো, 4 চেইল। আচ্ছা চেইল তো ডাবল নিয়ে কাজ করে, কপি ডাবল, পেস্ট, ডাবলটা পেস্ট, এইটাও ডাবল দিই, দেখি কত অ্যান্সার আসে। 4, ঠিক আছে, কপি করি, কপি করে এই জায়গায় যাই, পেস্ট, সাবমিট, রানিং wrong answer on test case 2, wrong answer, আচ্ছা এটা রেজাল্টটা ইন্টিজারে লেখা লাগবে। আমি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছি, একটু পরে আয়, খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আবার সাবমিট করি, wrong answer on test case 2, আমার সমস্যাটা, আচ্ছা ভিএস কোডে যাই, সমস্যা হচ্ছে কোথায়, কিন্তু 2 নিয়ে আসলাম, এখান থেকে 2 নিয়ে আসলাম, আচ্ছা আচ্ছা এখানে সরি একটু হবে, সাবমিট, wrong answer on test case 9, what the fuck, এইটা মেবি লং লং হতে পারে, যেহেতু অনেক বেশি, অনেক বড় একটা সংখ্যা, এটা কারণ এটা ইন্টিজারে আটবে না সবসময়, এটা সবসময় ইন্টিজারে আটবে না, এই কারণেই লং লং দেওয়া লাগবে। ইয়েস, হয়ে গেছে, এটা স্যার তোমার কি ছিল, ইন্টিজার, এই চেক লঙ্গার, আচ্ছা এটা দেখা যায় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে।